আলাদা একটা মনের ভিতর জায়গা তৈরি হয়েছে। আমাদের মিশন বড় হয়ে গেছে, বরফ খাইয়া বড় হয়ে গেছে। এদিক দিয়ে কার্ড খেলা চলছে, যেই কার্ড খেলা নাকি আমি বুঝিও না, পারিও না। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিশরাতুল জজম আপনাদেরকে জাদু দেখাবে, যে জাদুটা দেখে আমরা তো অবাক হবই, আশা করি আপনারাও অবাক হয়ে যাবেন। শুধু অবাক হলে হবে না, মিশরাতের জন্য কিন্তু বেশি বেশি দোয়াও করতে হবে। আম্মা চলো জাদু দেখানো যাক। তোমার আঙ্কেল আন্টিদের জাদু দেখাবো না? চলো মিশারি, তোমার বোন আজকে কি জাদু দেখাবে? তুমিও জানো না, এটা কেমন ভাই গো, বোনের জাদুর খবর জানে না। এই যে একটা জাদু, ও যে মিষ্টি হাসি দিছে, এটাও কিন্তু একটা জাদু। কি কোন দিকে যাবা? এই যে দেখেন জাদু, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে জাদু দেখেন, এই যে জাদু, এই যে জাদু দেখেছেন? আমার মিশরাতুল জজম দাঁড়াতে পারে, কারো ধরতে হয় না। এই যে দেখেন, এই যে সে হাঁটছে, এই যে হাঁটছে দেখেন, এই তো আবার পড়ে যাচ্ছে। এটা ছিল একটা জাদুর চমক। আরেকটা জাদু দেখেন, এই যে আমাদের মিশরাত এখন তার ভাইয়ের কাছে যাবে। যাও ডাকো মিশারি, যাও আরেকটু আম্মা, যাও যাও যাও, হ্যাঁ আরেকটু আরেকটু, এই তো এই তো এই তো, যাও যাও যাও। এই যে তার ভাইয়ের কাছ থেকে জঞ্জনি নিয়ে ফেলেছে। ইয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মু কাছে আসো, আসো। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। কেমন মায়া লাগলো আমার কাছে, নাই সে ঘুরুম না চলে গেল আরেক জায়গায়। এই যে মাম্মা আমার কাছে না আসলে কিন্তু আমি রাগ করবো তোমার সাথে। আরি আসো, আরি আম্মা, এই যে আসো। পরি হাসি দিছে, পরির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমেষে কাইরা নিল মনটা যে আমার। নাই রে নাই রে নাই রে আমার বাঁচার উপায় নাই, চাই রে চাই রে চাই রে আমি পরিটারে চাই। পরির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমেষে কাইরা নিল মনটা যে আমার। নাই রে নাই রে নাই রে আমার বাঁচার উপায় নাই, চাই রে চাই রে চাই রে আমি পরিটারে চাই। এই যে আমার পরি আমার কোলে এসে বসছে। তো দর্শক বন্ধুরা, আমার মেয়ের জাদুগুলো দেখে আপনাদের কেমন লাগলো? মন থেকে দোয়া আসলো তো? হঠাৎ করে আমার মেয়ে 3-4 দিন ধরে 2 কাট 3 কাট দেয়, আবার পড়ে যায়। তো আজকে ভাবলাম যে আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ সেই হসপিটাল থেকে আপনারা ওকে দেখে আসছেন, তার জন্য আপনাদের আলাদা একটা মনের ভিতর জায়গা তৈরি হয়েছে। আমরা মা বাবা হিসেবে, আপনজন হিসেবে তাকে যতটা ভালোবাসি, আমার মনে হয় আপনারা তার 10% হলেও ভালোবাসেন। কারণ ওই যে কবে থেকে দেখছেন, আপনারা দেখতে দেখতে তাকে বড় করছেন, তাই না? এজন্য ভাবলাম যে আমার প্রিয় দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি। আমার মেয়ে 2 কদম 3 কদম করে হাঁটছে, সে উঠে দাঁড়াতে পারছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা কথা বলবা কবে? কবে তুমি কথা বলবা? কবে বলবা মাম্মা আসো, মাম্মা ভাত দাও, মাম্মা তরকারি দাও? কবে বলবা? প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। তুমি আস্তে আস্তে পিছনে যাও, তাহলে বেশি হাঁটতে পারবে। আস্তে আস্তে পিছনে, হ্যাঁ ওকে ঘোরাও। মানে মিশারিকে যে কি মায়ের দেয়, আসলে মিশারি অনেক মায়া করে, তো মায়া করে কিছুই বলে না, শুধু মায়ের খাই। যত ঝগড়া সব ভাইয়ার সাথে। তো কি আজকে স্পেশাল জিনিস রান্না করছি দেখুন দর্শক বন্ধুরা। একদম লাল আর হলুদ টকটকে কালারের মশলা, তার মানে কি আজকে কি বিরিয়ানি রান্না হচ্ছে?
কি রান্না হচ্ছে কি? এই যে দেখুন গরুর মাংস। এখন এই মশলার মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। সব সময় তো দেখেন বিরিয়ানি রান্না করি, তারপরে মাংস রান্না করি, মুরগি গরু কত কি। আজকে রান্না করছি যেটা সৌদি আরব থেকে দেশে এসে একবারও রান্না করি না। আর মাংসের মধ্যে প্রচুর চর্বি, যেই কারণে মশলার মধ্যে আমি তেল কমিয়ে দিয়েছি। তো কি রান্না করছি এখন বলি। সেটা হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব, তবে পানসি খিচুড়ি না। আজকে রান্না করব ভুনা খিচুড়ি। পোলার চাল দিয়ে বিরিয়ানির মতো ঝোরঝরে করে রান্না করব ভুনা খিচুড়ি। বেশ কিছুদিন ধরেই ভাবছি ভুনা খিচুড়ি রান্না করবো আর সবাইকে খাওয়াবো। তো আজকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। বড় হাঁড়ি ভরে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব আর সবাইকে খাওয়াবো। বাড়ির সবাই তো খাবোই, সাথে আশেপাশের মানুষকেও দিব। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। আমা এই যে আসো 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 বড় পাওয়ার আর কিচ্ছু নাই না। এদিক দিয়ে দেখেন ভুনা খিচুড়ি রান্নার জন্য পোলার চাল নিয়েছি। এখন এগুলো ধুয়ে নিব। 1.5 কেজি থেকে একটু বেশি নিয়েছি চাল। তো দর্শক বন্ধুরা, দীর্ঘক্ষণ পরে চলুন দেখি মাংস রান্নার কি অবস্থা। কালারটা সুন্দর হয়েছে। তো মাংস কিন্তু সুন্দর করে কষে গেছে। তো আমি অল্প একটু পানি দিয়েছি, সেটাও শুকিয়েছি। মাংস সিদ্ধও হয়েছে ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন পোলার চাল। মানে বিরিয়ানিটা যেভাবে রান্না করি আজকে ভুনা খিচুড়িটাও ঠিক একইভাবে রান্না করছি। তবে বিরিয়ানির মধ্যে যেমন হলুদ মরিচ দেই না, এটার মধ্যে হলুদ মরিচ দিচ্ছি। তো আমি যেদিন স্পেশাল খাবার রান্না করব সেদিন কিন্তু বড় হাঁড়িতে বেশি করেই রান্না করি, যাতে করে সবাই মিলে খেতে পারি। আর অনেকে হয়তো বা ভাবেন আমরা মনে হয় প্রতিদিনই মাংস খাই, প্রতিদিনই বিরিয়ানি খাই, এটা সেটা খাই। আসলে আমরাও সাধারণ জীবনযাপনই করি। আমরাও ভর্তা খাই, ভাজি খাই, তরকারি খাই। তবে বাচ্চার জন্য মাংস রান্না করতে হয়, এবং একদিন রান্না করলে দেখা যায় বাচ্চা 2 দিন পর্যন্ত খেতে পারে। তো চাল আর মাংস এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে পানি দিয়ে দেবো। দিক দিয়ে পোলার চাল আর মাংস আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, আজকেও ঠান্ডা পানি দিচ্ছি। বাংলাদেশে এসে আমি একদিনও গরম পানি দিয়ে পোলাও কিংবা বিরিয়ানি রান্না করি নাই। আজকেও খিচুড়ি রান্নার সময় আমি ঠান্ডা পানি ব্যবহার করলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন এর মধ্যে মরিচ দিয়ে দিচ্ছি। বাচ্চারা খাবে জানি না ঝাল হবে কিনা, আমার তো মনে হয় অনেক ঝাল হবে, যেই লাল দেখা যাইতেছে। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট পরে আবারও দেখা হবে। দেখি কার কাছে আসে, আমার কাছে না মিশারির কাছে, দেখি কার কাছে আসে। ও মা গো মা, মেয়ে দেখি ভাইয়ের কাছে গেছে, মার কাছে না গিয়া। হায় আল্লাহ, কেন জানেন? বুঝে দেখেন বরফ। ভাইটার কি বুদ্ধি, হাতের মধ্যে বরফ নিয়ে দাঁড়ায় রয়েছে। যেদিকে বরফ দেখছে ওই দিকেই গেছে। ও যেমন বরফ খায়, গুন্ডার ওরকম বরফ খাওয়া শিখে দাম নাই, সব দাম বরফে। আল্লাহ, কিসের মধ্যে আমি খাই খাই, কিসের মধ্যে আমি অরগুমা থাকি, কিসের মধ্যে আমি এত কষ্ট করছি। দেখছেন অবস্থা। বরফ দিবই না। তুমি ঘুষ দিছো না বলো। কি ঝগড়া ভাই বোনে, আল্লাহ। ভাইকে একটা পাপড়ি দাও, ভাই বরফ দিবে। আসো
একটা পাপি দাও, ভাইকে পাপি দাও। এই যে মামাকে একটা পাপি দাও, মামাকে পাপি দাও। আরেকটা আরেকটা দাও, ভাইকে একটা পাপি দাও। কি ঘুষের সিস্টেম। হয়েছে, আমাদের মিশন বড় হয়ে গেছে, বরফ খাইয়া বড় হয়ে গেছে। আজকে এই সময়টাতে সে 2 কদম 3 কদম করে হাঁটে। সামনের বছর এই দিনে কি করবো ইনশাআল্লাহ, দৌড়াইবো ভাইয়ের পিছে পিছে দৌড়াইবো লাঠি নিয়ে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার কিন্তু রান্না শেষ। কি রান্না জানি করছি, এই যে ভুনা খিচুড়ি। চলুন তো দেখি রান্না কেমন হলো। এই যে দেখেন, ঠান্ডা পানি দিয়ে কিন্তু রান্না করেছি, অথচ ঝোরঝোরা। অনেকে বলেন যে গরম পানি না দিলে নাকি ঝোরঝোরা হয় না। আজকে ঠান্ডা পানি দিয়ে রান্না করে আপনাদের দেখাই দিলাম, দেখেন ঝোরঝোরা হয়। তো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি, এখন বাড়াবাড়ি করব। আগে সবাইকে দিব, তারপরে আমি খাবো। তো আজকের ভুনা খিচুড়ি রান্নাটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আশা করি আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। এছাড়াও কিন্তু এদিকটায় আমি সালাদ কেটে নিয়েছি, শসা, লেবু আর হচ্ছে পেঁয়াজ। তো এই যে বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। এখানে 1 বল ভুনা খিচুড়ি দিচ্ছি আমার যাকে, সে খাবে, সাথে সালাদ দিচ্ছি। তো এখনো কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করি নাই, তাদের আগে দিয়ে নেই, তারপর মিশারিকে খাবার দিব। এদিক দিয়ে কার্ড খেলা চলছে, যেই কার্ড খেলা নাকি আমি বুঝিও না পারিও না। তো মিশারি তার চাচি আম্মুর সাথে কার্ড খেলতেছে। এটা কি মিল গেলে গেম নাকি কিভাবে? এই যে কালার চেঞ্জ, রেড 6। খুব বড় ভুল করেছো, আমারটা তো বই আসছে। তুমি কি দিছো? গ্রিন রেড কেন? রেড আগে দিছো, 6 মিলাইছো, পরে গ্রিন দিছো। আরে উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। তুমি আমার কার্ড দিতাছো, কে কার্ড বেশি করো কেন? গ্রিন ইয়া রেড। না না এই যে রেড। আই হাই কি লাতে। শালা এই যে 4 প্লাস নেভি ব্লু, 4 প্লাস ব্লু। কোন কালার? ব্লু, ব্লু কালার। এই যে খারো খারো খারো, বেহুশ হইছো কে? বুঝিনা সিস্টেম। আলিবাবা এক্সপ্রেস। ব্লু ব্লু, ব্লু ব্লক। আমারও ব্লক। তাইলে আরেকটা দিব না? হ্যাঁ, এই যে ব্লু ব্লু। কি খেলে বুঝতেছি না এগুলা। আর এই পাশ দিয়ে বরাবরের মতোই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। ফ্লাক্সে বাবুর পানিও গরম করে ফেলেছি। আর এই যে এই পাশটায় বাবুর কম্বল পরে আছে, সে কি করেছে, আমি ওয়ারড্রপের উপরে রেখে, মানে বাবুর যে ওয়ারড্রপটা আছে ছোট, ওইটার উপরে রেখে বিছানার চাদর চেঞ্জ করেছি। সে কি করেছে, ওইখান থেকে টান দিয়ে ফেলে নিচে নামিয়েছে। নিচ থেকে চেয়েছিল খাটের উপরে তুলতে, কিন্তু পারে না, এইখানেই রয়ে গেছে। তো এটাও গুছাতে হবে, মানে বাচ্চার ঘর বোঝেনি তো, একদিক দিয়ে গুছাইলে আরেক দিক দিয়ে বাচ্চারা এলোমেলো করে ফেলে। মিশারি, আব্বু তোমার খাবার রেডি, তুমি কোথায়? আমার বাবাই বলতেছে তার নাকি এমন খিদা লাগছে, এমন খিদা লাগছে। তারপর আমি দৌড় দিছি, দৌড় নাকি দিয়া মিশারির জন্য খাবার নিয়ে আসছি। বাবা এটা কিন্তু বিরিয়ানি না, এটা হচ্ছে খিচুড়ি বিরিয়ানি। খিচুড়ি বিরিয়ানি, নতুন নাম। খাও দেখি, টেস্ট করো দেখি কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। খিচুড়ি বিরিয়ানি কেমন হয়েছে বাবা? সুস্বাদু। বিরিয়ানি বেশি মজা ছিল না খিচুড়ি বিরিয়ানি বেশি মজা? বিরিয়ানি মজা। ওরা কি করতেছে? গাছের পাতা ছিঁড়তেছে আপনাদের মনে হয়? না, এখনো গাছে পেয়ারা আছে, দেখেন এটা 12 মাসি পেয়ারা গাছ।
12 মাস পেয়ারা ধরে, এই যে দেখছেন পেয়ারা মানে বাড়তি হইতে পারে না আর কি, যে পোলাফাইনে করা ছাড়াগুলো ছিঁড়ে ফেলে। বড় হইলে খাইও, এগুলো তো করা খাইতে পারবা না, করাগুলা ছিঁড়া লাভ আছে? বাড়তি হইলে খাইও। গাছটা বড় পেয়ারা মাশাআল্লাহ, দেখেন সিজন ছাড়া। আবার গাছের জান দেখেন, জানটা প্রায় অকেজো হয়ে গেছে, পইরা গেছে গাছ মাটিতে, তারপরও মাশাআল্লাহ অনেকগুলা পেয়ারা হয়েছে। চলো জায়গা। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখেছেন তো আমার রাজকন্যার ম্যাজিক। যদিও তার বাবা উপস্থিত নাই, যদি তার বাবা নিজের চোখে মেয়ের এই হাঁটা দেখতো কি যে খুশি হইতো। এখন সব কিছু আমি একাই দেখতেছি। তো বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে আরো ম্যাজিক নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হব। আল্লাহ হাফেজ।